দেখেন এই যে ঘটনাটি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আরেকজনকে কোষাধ্যক্ষ, এই দুইজনকে শপথ পড়াচ্ছেন ছাত্ররা। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। বলতে পারেন আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে দেশের মধ্যে? দেশটা তো এখন অলিখিত মগের মুল্লুক, তাই না? আপনি হয়তো স্বীকার করবেন, নাও করতে পারেন। দেখেন বিষয়টি হলো, যেই লঙ্কায় যাচ্ছে সেই কিন্তু রাবণ রূপ ধারণ করছে। কোথা থেকে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন? সব জায়গায়ই তো গলদ আর গলদ। এদেশের মানুষের জীবন মূল্যহীন। আমার মাঝে মাঝে মনে হয় যে এদেশের মানুষের জীবনের কোনো মূল্যই নাই। তাহলে কি এদেশের মানুষ আবেগের বশে জীবন দেয়? এই যে গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিল, পঙ্গুত্ব বরণ করে নিল, এদের জীবনের, এদের যে পঙ্গুত্ব বরণের কোনো মূল্য নাই। আমরা সবাই কিন্তু বলছি একটি কথা, যে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, আবার কেউ কেউ বলছে স্বাধীন হয়েছে। আমরা সবাই তো একযোগে এই কথাগুলো বলছি। বাস্তবতা কি তাই বলে? দেখেন তো আমাদের প্রতিনিয়ত চারপাশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেই ঘটনাগুলো যদি বিশ্লেষণ করে দেখেন, তাহলে বাস্তবতা কি আমরা স্বৈরাচার মুক্ত হতে পেরেছি, বা আমরা কি স্বাধীন হতে পেরেছি, যেটা সকলেই বলছে? দেখেন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে, সে স্বৈর শাসক ছিল, এটা ঠিক। কিন্তু আমি মনে করি শেখ হাসিনা অসংখ্য স্বৈর শাসকের মধ্য থেকে তিনি মাত্র একজন ছিলেন। তিনি পালিয়ে গিয়েছেন। তার মানে এই নয় যে আমরা সম্পূর্ণ স্বৈরাচারীদের হাত থেকে মুক্তি পেয়েছি কি? আমরা কি মুক্ত হয়েছি? অসংখ্য উদাহরণ ইতিমধ্যে আমাদের সামনে আছে, আমাদের সামনে অসংখ্য উদাহরণ রয়েছে। দেখেন এই যে ঘটনাটি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য আরেকজনকে কোষাধ্যক্ষ, এই দুইজনকে শপথ পড়াচ্ছেন ছাত্ররা। কি শপথ পড়াচ্ছেন ডাজ নট ম্যাটার, এটা কোনো বিষয় নয়, কিন্তু ছাত্ররা শিক্ষকদেরকে শপথ পড়াচ্ছেন। এটা কখনো দেখেছেন? এই ঘটনাকে কোন বিচারে ন্যায্যতা দিবেন? এটাকে কিসের সাথে তুলনা করবেন? এটা কি স্বৈরাচারের একটা প্যাটার্ন না? বলেন তো, এটা কি স্বৈরাচারের একটা প্যাটার্ন না? একই সাথে আমি মনে করি এটা এটি লজ্জার। দেখেন দেশের মধ্যে যে সমস্ত নেক্কারজনক ঘটনাগুলো ঘটছে, যে সমস্ত অনিয়মগুলো ঘটছে, সেগুলো নিয়ে আমরা সকলেই তো সোচ্চার, আমরা প্রতিবাদ করছি, আমরা প্রতিবাদ করব। কিন্তু এর প্রতিরোধ কে বা কারা করবে বলতে পারেন? আল্লাহ হাফেজ।